মুখ্যমন্ত্রীর সফরকালে শিলচর কংগ্রেসের বিক্ষোভ প্রতিবাদ। শিলচর শহর সহ বরাকের বেহাল রাস্তাঘাট সংস্কার সহ স্মার্ট মিটার সরানোর দাবিতে শিলচর কংগ্রেসের প্রতিবাদ। শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কংগ্রেসের অবস্থান ধর্মঘট। প্রতিবাদ চলাকালীন উপস্থিত হয় পুলিশ। পরে পুলিশ প্রতিবাদকারীদের আটক করে। পরবর্তীতে অবরুদ্ধমুক্ত হয় প্রতিবাদ স্থল। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। শিলচৰৰ ৰাস্তাঘাট আৰু ৰাষ্ট্ৰীয় ঘাইপথবিলাক যে বেহাল অৱস্থা, ৰাইজ এনেকুৱা দুখ পাইছে। ৰাইজ আজি ডেইলি ৰাস্তাত ওলাই আহি আছে। এই আমাৰ শিলচৰ মেডিকেল কলেজৰ যিটো ৰাস্তা, সেই মেডিকেল কলেজৰ ৰাস্তাত বহুত ৰোগীৰ ৰাস্তাত মৃত্যু হৈ আছে। যে ৰাস্তা এনেকুৱা অৱস্থা, গাঁতাৰ মাজত ৰাস্তা। সেইটো কাৰণে আমি ইমান দিন পৰা মুখ্যমন্ত্ৰী, ৰাজ্যপাল, PWD মন্ত্ৰী গোটেইক আমি মেমৰেণ্ডাম দি আহি আছোঁ। আমি ইমান দিন ধৰি দাবী দি আছোঁ। আজি মুখ্যমন্ত্ৰী পৰহি আহিলে। পৰহি আহি আজি 3 দিন ধৰি বৰাক উপত্যকাত আছে। তেখেতে কৈছে দুৰ্গা পূজাৰ সময় ভাল ৰাস্তা হ'ব, প্ৰত্যেক দুৰ্গা পূজা আগত বনাই দিওঁ। এইটো কি দুৰ্গা পূজা যেনেকৈ আমি পেণ্ডেল বনাওঁ এনেকৈ ৰাস্তা বনাব নেকি? 3 দিনৰ কাৰণে ৰাস্তা বনাব নেকি? গোটা ৰাজ্যত আজি আমাৰ ৰাস্তাটো ভাল, কিন্তু বৰাক উপত্যকাৰ কাৰণে কিয় এনেকৈ আমাৰ লগত বৈষম্য কৰিব? আজি এটা ৰাস্তা ঘাটো ভাল নহয়। আমি মুখ্যমন্ত্ৰীৰ পৰা বিচাৰিছোঁ, আজি জিলা কংগ্ৰেছ আমি বহিছিলোঁ ক্ষুদিৰামৰ ওচৰত, আমি ধৰ্ণাত বহিছিলোঁ। মুখ্যমন্ত্ৰী DC অফিচত আছে। আমি মুখ্যমন্ত্ৰীক সেইটো বিচাৰিছিলোঁ যে আপোনালোকে ৰাস্তা ঘাট কেতিয়াৰ পৰা ভাল কৰি দিব, আমাৰ বৰাকৰ ৰাইজ কেতিয়া ভালভাৱে ৰাস্তা ঘাটত চলিব পাৰিব, আমাৰ এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথবিলাক কেতিয়া ভাল হ'ব, আমি সেইটো বিচাৰিছিলোঁ। কিন্তু মুখ্যমন্ত্ৰী পুলিচ আছে। আমি কিবা এটা যদি আমি ৰাইজৰ কাৰণে আৱাজ তুলিব যাওঁ, তেতিয়াহ'লে পুলিচ লগাই আমাক এৰেষ্ট কৰি দিয়ে। আমি এইবিলাক ভয় নাখাওঁ, কংগ্ৰেছ দল এইবিলাক ভয় নাখায়। এইবিলাক পুলিচে আমাৰ আজি ব্ৰিটিছৰ পৰা আমাৰ ভাৰতবৰ্ষ স্বাধীন কৰিবৰ কাৰণে কংগ্ৰেছৰ মানুহ তেতিয়াও তেজ দিছিলে, আজিও তেজ দিবৰ কাৰণে সাজু আছে ৰাইজৰ কাৰণে। কিন্তু আমি ৰাইজৰ হৈ মাত মাতি যাম, ৰাইজৰ হৈ আমি আৱাজ তুলি যাম। ৰাইজৰ এই ৰাস্তা ঘাটৰ কাৰণে, আজি স্মাৰ্ট মিটাৰ বন্ধ কৰিবৰ কাৰণে, সেইটো লৈ আমি সদায় যুঁজ দি যাম। যিমান দিন মধ্যে ৰাস্তাটো ভাল নহ'ব, বৰাকৰ লগত যেনেকুৱা বৈষম্য নহ'ব, তেতিয়ালৈকে আমি আওয়াজটা তুলে যাম। ইতিপূর্বে আমাদের জেলা কংগ্রেস সভাপতি উনি বলেছেন, কথাটি সত্যি, যে আজকে বরাকের যে রাস্তাঘাটের অবস্থা, আমরা আগে বলতাম যে বরাকের রাস্তার গাতা আপনার PWD মন্ত্রীর মাথা, ঠিক সেই অবস্থা হচ্ছে বর্তমানে কাছাড়ের। এবং শুধু একটা সমস্যা নয়, আপনারা চিন্তা করে দেখুন, আজকে স্মার্ট মিটারের কথা বলুন, সব জল করার কথা বলুন, তারপরে আপনার ফ্লাড কন্ট্রোলের কথা বলুন, সব জায়গায় ব্যর্থ। আজকে সবচেয়ে দুঃখ লাগে যে রেড ক্রস সোসাইটি, আমাদের এত পুরনো একটা সংস্থা, তারও আজ পর্যন্ত কোনো ঠিকানা নেই। তারপর চাকরির ব্যাপারে আপনার চিন্তা করে দেখুন, বরাক উপত্যকার লোক ছেলেমেয়েরা চাকরি পায় না। তো এই সরকারটা কোন দিকে আমাদের লোককে সাহায্য করলো? আজকে কি করতে আসলো এখানে? আজকে তো মেইন ঘটনা হলো যে যেহেতু আমরা রাস্তাটার জন্য আমরা ভাবলাম যে আন্দোলন করব, কিন্তু আন্দোলন আমাদের ভালোভাবে করতে দেওয়া হলো না। এই রাস্তা তারা পুলিশে আমাদের ধরে নিয়েছে। পুলিশে ধরে নেওয়ার জন্য কংগ্রেস ভয় পায় না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ধরে নিয়ে আনা বড় কথা না, বড় কথা হচ্ছে এটা পার্মানেন্ট সলিউশন হওয়া দরকার।